আমি তোমার ভালোবেসে বিয়ে করি নাই। তুমি আমার ভালোবেসে বিয়ে করো নাই? বিয়ে করছো কে? তোমার আব্বার উপর প্রতিশোধ দেওয়ার জন্য। আমার ভাই হাত ছাড় এক করে বাইরে আমি বাইরে যাবো। আগে আপনি আমার জামাই বলে মাইনা নেন, আমার একবার জামাই বাবাজি বলে ডাক দেন। জামাই বাবাজি ডাকটা শুই না আমি খুশি মনে চলে যাবো। অসম্ভব, আমি তোর জামাই হিসেবে মানি না। আমার শ্বশুরের কোনো দরকার নাই, শ্বশুরের আদর যত্নের কোনো দরকার নাই, আমার শুধু শাশুড়ির আদর যত্ন হইলেই চলবে। এই বাড়ি আমার বাড়ি, আমার শাশুড়ি মরার আগে আমার নামে এই বাড়িটা লিখে দিছিল। আর আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে থাকবে, তোমার বাধা দেওয়ার কোনো অধিকারই না। যদি ঢুকতে আমার লাশের মধ্যে ঢুকতেই বাপ বললে আপনার লাশের মধ্যে ঢুকতে আব্বা যেহেতু তোমার মায়ের জামাই হিসেবে মাইনা নিতে চাইতেছে না, শুধু শুধু ঝামেলা করার কি দরকার? আরে ঝামেলা না করলে সবকিছু সমাধান হয় নাকি? আমি তোমার জামাই বললাম মানে নিলাম, জামাই বাবাজি বলে ডাক দিলাম। জামাই বাবাজি এবার যাও বাড়ি যাও। আমার মায়ের জামাই কোথাও যাবে না, সে এই বাড়িতে থাকবে আমার সঙ্গে। তুমি যদি জোর করে তারা বাইর করে দিতে চাও তাহলে কিন্তু আমি আমার এই বাড়ি তার নামে লিখে দিব। কিন্তু সে আমার সঙ্গে খাইতে পারবো না একসাথে বসে, না না না। আমি আমার টুম্পুমণি, আমি তিনজন। না তুমি না, আমার জামাই বাবাজি। আমি টুম্পুমণি আর জামাই বাবাজির জন্য একসঙ্গে রান্না করব, আমরা একসঙ্গে খাবো। আমাকে চুলা আগুন জ্বালা না, চুলে আগুন জ্বালানো হলো মেয়ে মানুষের কাছে। আমরা তো হলাম পুরুষ মানুষ, এখন চুলে আগুন জ্বালাইতে গেলে আগুন কেমনে জ্বলবো আপনি আমার এখন? হ্যাঁ, বেশি করে দেন, এক করে দেন। এই যে না তুই আনছিলেন, না ধোয়া লাগা, তুই দেবি পুরো দিই। মজা রে। খাইতে পারেন, কিন্তু প্রত্যেক বেলা খাওয়ানোর জন্য আপনার 120 টাকা করে দিতে হইব। দুপুরে 120, রাতে 120, সকালে নাস্তায় খরচ কম 60 টাকা দিন। বাকির কথা ভুলেও চিন্তা করেন না, খাওয়ান তো দূরের কথা, বাকিতে আপনার এক গ্লাস পানিও দিন না। আপনার লেনদেনের খবর খুব ভালো করে জানি আমরা। আছে 50 টাকা আছে, 50 টাকায় খাওয়াটা দিয়ে দাও। দেন, আপনার মেয়ে অনেক মায়া করতেছে আপনার লিগা, 50 টাকা খাওয়ানি দিই। আরে আমি তো তার সাথে বাড়াবাড়ি করতে চাই না টুম্পা, বাড়াবাড়ি তো সে করতেছে। সে আমার মন থেকে জামাই হিসেবে মাইনা নিলেই তো হয়। দুষ্ট যখন বলছো তাহলে একটু দুষ্ট আমি কই রাই ফেলি। সি 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 সি, যে বিছানা আমার মেয়ে মেয়ে জামাই ঘুমায় সেখানে আমি কাটা দিতে পারি? ছি। এই 100 টাকা। বিছানার নিচে কাটা কে রাখছে ক? এই কাটা আমি চাচা রাইনা দিছি, এখন এই বিছানার নিচে এই কাটা কে রাখছে সেটা আমি জানি না। এরপর দেখবি বিছানা আমি দা ছুরি কাঁচি সব ধারালো জিনিসপত্র রাখবো, জামাই শুইলে যে দু টুকরো হয়ে যায়। ডাকাতের লোক এতদিন সংসার করলেন কেমনে? এই ডাকাত কি করতে জানেন? আমাদের বিছানার নিচে এই যে কাটাগুলো দিয়ে রাখছে। যে তোমাদের বিছনার উপর এরকম কাটা ছিটাইছে তারা এখন সেই কাটার উপর আমি বসাই দিব। আমি এই বাড়িটা তোমার নামে লিখে দিতে চাই। হ্যাঁ, সত্যি করে একটা কথা বলুন তো, এই ছাগল আপনার তো? কি ছাগল কারা হবে? ছাগল তো আমার। চুরি করা জিনিস মানে? এই ছাগল আমার শ্বশুরের ছাগল, আর আমার শ্বশুরের মানে আমার ছাগল। আর আপনি বলতেছেন চুরি করা ছাগল? আপনার চেহারা আর সাইজ দেখে মনে হচ্ছে চোর আপনি মিয়া। আপনি তার একটু বুঝাই বলেন যে কিছুক্ষণ আগে এই ছাগলটা আপনি আমার হাতে ধরে দিয়েছেন। কি কও তুমি? তোমার সঙ্গে গত 7 দিন আমার দেখাই হয় নাই, আমি কোন ছাগল দিলাম তোমার? এই জুলেখা, কি সমস্যা? চিৎকার করতেছো কেন? আমার রুমে তালা কেন? তুমি আমার জামাইয়ের সঙ্গে একসাথে থাকবা না, তুমি আলাদা থাকবা। এখন তুমি যদি আলাদা থাকতে চাও তাহলে এই যে এই ঘরটা তোমার ভাড়া নিয়ে থাকতে হইব। খাওয়ার বাবদ যেমন 300 টাকা করে দিতে হইব, আর এই ঘরটা যদি নাও তাহলে ওই মাসে মাসে 5000 টাকা দিতে হইব। আমার বাড়িতে আমি জীবনে ভাড়া দিয়ে থাকবো না। তাহলে গেট খোলা আছে, যান গাছতলে গিয়ে থাকেন। ঠিক আছে ঠিক আছে, আমি রুম ভাড়া দিয়ে থাকবো। ছাগল চোর বানাই আমার গণপ্রোটিন খাওয়াইছেন। এখন দেন নিজের বাড়িতে নিজের ভাড়া থাকতে কেমন লাগে? আমার বাড়িতে তুই আমার ভাড়া দিয়ে বানাইলি, খারাপ খারাপ। তোমার এই বাড়ির থেকে জ্বালানির বুদ্ধি আমি করতেছি। আমি কে বাড়ি যাচ্ছি, একটা কাম করে দিতে পারবা? হ্যাঁ করে দিতে পারবো, কিন্তু মাগনা করতে পারবো না, টাকা দাও লাগবো। অবশ্যই টাকা দেবো, তুই কাজটা ঠিকঠাক মতো করতে পারলে তুই যা চাবি তাই দিব। জালিমের বাচ্চা, তুই আমার 5 বছর ধরে বিয়ে করছিস, তোর খোঁজ খবর না, তুই আমার সংসার করছিস না, আমার খাওয়া দাওয়া দিস না, আমার বাচ্চা কাচ্চা খবর রাখিস না। তোরে আমি পুলিশের হাতে দেব, তোর নামে আমি জানি তোর নামে আমার শয়তানের বাচ্চা। একেবারে পাক্কা অভিনেত্রী। আমি তো নিজে টাস্কি খেয়ে গেছিলাম। সাইনিং মানি দেন। সেটা আবার কি? অগ্রিম টাকা। অগ্রিম টাকা দিলে সিনটা জমে যায়, অভিনয়টা ভালো হয়। তুমি কই? কি ব্যাপার আম্মা, কি হয়েছে? বুঝবা এই কি হয়েছে? কি তুমি কান্নাকাটি করতেছ? কি হয়েছে কি? হ্যাঁ জুলেখা, এই মেয়ে কে? বলো বলো, কে সেই জালিম বলো? কে আবার আপনি? হ্যাঁ আমি তো বাড়ি করে দেবো, বলো বলো নাম বলো। নাম হচ্ছে বরকত মিয়া, আপনি আমার স্বামী। ওই যে পাড়াতে অভিনেত্রী মানে ভারতীয় অভিনেত্রী মানে? আব্বা
আপনি তারা যেই টাকা দিচ্ছেন আমি তার থেকে ডাবল দিছি, এই জন্য সে এসে পোল্টে নিছে। আব্বাই আমার জামাইরে আমার কাছ থেকে কাইরা নেওয়ার জন্য কত বড় নাটক সাজাইছে। আম্মা এর একটা সুষ্ঠু বিচার চাই, আমি একটা বিচার করো। আমার ঝাড়ু ভাই ওই তো ঝাড়ু 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 নাও। আপনার বউ আর আপনার মেয়ের জামাই কেন আপনার সাথে এটা করতে পারতেছে জানেন? কেন? কারণ আপনি যে বাড়িটাতে থাকেন সেটা আপনার নামে না, আপনার বউয়ের নামে। কথায় আছে না, ঘুমে আর মরণে সমান, ঘুমের মধ্যে ঘটনাটা ঘটায় ফেলবেন। আমার এই বাড়ি থেকে তুই অহনি এই মুহূর্তে বাইরে যাবি, যা বাইরে। ও বুঝতে পারছি, চাচাতো বোনের লগে পাইয়া দলে ভারী হয়েছে কেমন। হ্যাঁ, আমার বাড়ি থেকে আমারে কেউ কোনোদিন বাইর করতে পারবো না, পারবো না। ভাবি, এই বাড়িটা আগে আপনার নামে ছিল, এখন আর আপনার নামে নাই। এই বাড়িটা তাহলে কার নামে? হ্যাঁ, আমার ভাইয়ের নামে। আপনি নিজেই তো লিখে দিচ্ছেন। এই যে দলিল দেখেন, আপনার টিপসই। আমার আঙ্গুলের টিপসই কেমনে নিল? কেমনে হলো এটা? কেমনে হলো? সেদিন রাতে তুই যখন ঘুমাইছিলি তখন আমি ঠিক এই মুহূর্তে এই বাড়ি থেকে আমার বাড়ি থেকে বাইরে যা, নইলে লোকজন ডাইকা ঘাট ধইরা বের করে দেবো। বরকত সাহেব দাঁড়ান, এখন আপনিও এই বাড়ি থেকে বাইর হন। আপনার বই টিপসই নিছেন, কিন্তু যেই দলিলে নিছেন সেখানে কোথাও আপনার নাম নাই। নাম আছে কার? আমার। তুই তো আমার স্বাস্থ্য বোন, তুই তো আমার রক্তের, হ্যাঁ? তুই 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 আমার সাথে তারপরে বেমনি করলি। এই এই সকালে এই রক্তই তো বেইমানি করে। আপনি করেন নাই? আমার বাবার ইচ্ছার সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়া, ঘুম পাড়ায়া, টিপসই নিয়ে অনেকগুলো জমি লিখা লিখছিলেন। সেই কষ্টে আমার বাবা হার্ট অ্যাটাক করছিল। আজ থেকে আমার বাড়িতে তুই আমার কাজ করবি, আমার চাকরি করবি। মানুষ যেমন কর্ম করে মানুষ তেমনই ফল পায়। আপনি এই আমারে দিয়া কত মানুষকে তাগো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে পাপ বাপরেও ছাড়ে না। আপনি অনেক পাপ করছেন, আপনার এই পাপের শাস্তি পাইতে হইব। আব্বা, আপনার কি হয়েছে? এই অবস্থা কেন আপনার? তুমি কে আমার এত দয়া করে খাওয়াইলা নিজে হাতে? আব্বা, আমার চিনতে পারতেছেন না? আমি সানি, আপনার মেয়ের জামাই। এই যে টুম্পা আম্মা। আপনি আমার শ্বশুর, আমার বাবার মতো। সেই বাবা রাস্তাঘাটে পড়ে থাকবো, না খায় থাকবো, এটাকে আমি সহ্য করতে পারি? টাকা পয়সা সয় সম্পত্তি এগুলা কিছু না, জীবনের সব সুখ হইল আপন মানুষ। বাকি যে দিনগুলো তুমি আর আমি বাঁচবো, এই যে আমার মায়ের জামাইরে নিয়ে আমরা আনন্দের দিনগুলো কাটাইতে চাই টুম্পার আব্বা।